হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাগো হেসেল। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কি ভাবছো, এত ডিম দিয়ে কি করব? চলো আজ একটি নতুন রেসিপি দেখানো যাক। আজকে রেসিপি ভাপা ডিমের কষা। তো দেখে নাও এই রেসিপি কেমন করে করছি। তো তার জন্য আমরা 4টে ডিম নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, আদা ও রসুন নিয়েছি। দেখো ডিমটা ফাটিয়ে নিয়ে তাতে গোলমরিচ গুঁড়ো, লবণ, সামান্য একটু হলুদ, সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। সব কিছু যেন ভালো করে মিশে যায়, যেন দানা দানা না হয়ে থাকে। তো দেখো ফেটিয়ে নেওয়ার পর একটি টিফিন কৌটোতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, যাতে ভাপানোর পর সেটি উঠতে সুবিধা হয়, লেগে না যায়। দেখো আমি ফেটানো ডিমটা দিয়ে দিলাম। প্রেশার কুকার বসিয়ে প্রেশার কুকারে সামান্য পরিমাণে জল দিয়ে তাতে টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। দেখো এরপর প্রেশার কুকারের ঢাকনা দিয়ে দিয়েছি। 2 থেকে 3টে সিটি দিলেই হয়ে যাবে। চলো এই ফাঁকে আমি সবজিগুলো কেটে নিয়েছি। দেখো পেঁয়াজটা আমি 2 রকম করে কেটেছি, কিছুটা ভাজবো কিছুটা বাটবো। এখানে আমি কোটোটা পরে বেঁধে দিয়েছিলাম, একটু অসুবিধা হচ্ছিল বলে। দেখো কাটা যে সবজিগুলো ছিল তার সঙ্গে জিরে অ্যাড করে পেস্ট করে নিয়েছি। দেখো একটু জল ঢুকে গেছিলো বলে ডিমটা এরম হয়ে গেছে, কিন্তু তাতে কোনো টেস্টের ফারাক আসেনি। আমি টেস্ট করার পরেই তোমাদের ভয়েস ওভারটা দিচ্ছি। দেখো আমি ডিমটা এখানে কিউব কিউব করে কেটে নিয়েছি। এরপর ওভেনে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিলাম। এরপর খুন্তির সাহায্যে একে একে কিউবগুলো তেলের মধ্যে ছেড়ে নিচ্ছি। এখানে তেলটা তোমরা একটু বেশি দেবে, কারণ ডিমটা একটু তেল বেশি দিলে ভাজাটা ভালো হয়। দেখো আমি বলতে বলতে ভাজাও কমপ্লিট, ভাজা হয়ে গেছে। আমি সেগুলো তুলে পাশে রেখে দিয়েছি। ও আবারও কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তাতে গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, তারপরে দিয়ে ভেজে নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। ফোড়নে আমি এখানে জিরে অ্যাড করেছি, শুকনো লঙ্কা, জিরে। দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। এরপর সামান্য চিনি দিয়ে দিলাম। চিনি দিলে রান্নায় কালার এবং টেস্ট দুটোই খুব সুন্দর আসে। এরপর যে বেটে রাখা মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর মশলার মধ্যে সামান্য হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো অ্যাড করে দিচ্ছি ও মশলাটা ভালো করে মিশিয়ে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। এখানে ওভেনটা তোমরা মিডিয়াম টু লোয়েই রাখবে, না হলে মশলাটা লেগে যেতে পারে। দেখো আমি এখানে টমেটো কেচাপ ব্যবহার করেছি, তোমরা টমেটোও ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। দেখো আমাদের মশলাটা একদম কষানো কমপ্লিট। এরপর যে ভাজা ডিমগুলো ছিল সেইগুলো দিয়ে দিলাম। ডিমগুলোর সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি এখানে হালকা একটু চিকেন কারি মশলা দিয়ে দিয়েছিলাম। দেখো আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ভালো করে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। এরপর যে মশলার বাটি ধোয়া জলটা ছিল সেটা অল্প পরিমাণে দিয়ে দিলাম, যাতে মশলাটা একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছিলো, সেই একদম যাতে শুকিয়ে না যায়, সেই জন্য একটু গ্রেভি রাখার জন্য মশলাটা অল্প একটু জল দিয়ে দিলাম। দেখো জল দিয়ে কষানো হয়ে গেলে আমি বেশি করে জল দিয়ে দিয়েছি। তোমরা যেমন যে গ্রেভি পছন্দ করো সেই অনুযায়ী দেবে। এই যে এটা কি বলো তো, এখানে আমার সাউন্ড ক্লিপটা নেওয়া হয়নি। এটা হচ্ছে গোপাল ভাঁড়, আমার রান্না বা যে কোনো কাজের সঙ্গী। তোমাদের কার কার সঙ্গী সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখো আমরা এখানে তরকারিটা ফোটার জন্য একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম। দেখো ঢাকনা খুলতে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবং রান্নাটা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো মোটামুটি আমাদের একদম রেডি ভাপা ডিমের কষা, এবং ওপর থেকে অল্প গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই যে একদম রেডি আমাদের ভাপা ডিমের কষা। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো পেজটি ফলো করে দিও। বাই।